খুব ভালো হয়েছে যে তোর চাকরিটা এখানে হয়ে গেছে আর তুই আমার কাছে থাকতে চলে এসেছিস। কারণ তোর মেশো মারা যাবার পর আমি তো ভীষণ একা হয়ে পড়েছিলাম। আমি থাকতে তুমি একা কি করে হতে পারো? তুমি আমার মাসি, মানে মায়ের মতো। খুব তো বুড়ি দিদাদের মতো কথা বলছিস। চল নে আর একটু আরে ডাল। না না, আমি ডায়েটিং এ আছি। আরে আরে কি ডায়েটিং, এইটুকুতে কিচ্ছু হয় না। এটা কে যে মিসড কল দিচ্ছে? মাসি, 1 মিনিট, মনে হয় অফিস থেকে কোনো জরুরি ফোন আসছে। রাত 9টার সময়ও পিছু ছাড়ে না নাকি এই অফিসের লোকেরা? আর মিসড কল কেন দিচ্ছে? ফোন করতে পারে না? জানি না, মনে হয় নেটওয়ার্কের প্রবলেম হবে। আমি 1 মিনিট কথা বলে আসছি, ঠিক আছে? হ্যালো। কতবার বলেছি ডিনারের সময় ফোন করবে না, মাসি সন্দেহ করে। সোনা আমার, এখানে তোমাকে ছাড়া যে আমার ভাত হজম হয় না, আর তুমি মাসির সাথে গল্প করছো। যাই তাই না? এই শোনো না, আমি দেখা করতে আসছি। না না, মাসি জেনে যায় তো। আগে কখনো এরকম হয়েছে যে আজ হবে? তুমি খালি মাসি শোয়ার পর আমাকে মিস কল দিও, ছুটে চলে আসবো তোমার কাছে। নির্লজ্জ। তা যা বলেছো। চলো রাখছি এখন, হ্যাঁ, বাই। এদিকে এসো। তুমি ভাবতে পারবে না তোমার কথা কত ভেবেছি। ব্যাস ব্যাস, আর বেশি ডায়লগ দিও না। যেন মনে হয় গতকালের কথা না। আমি তোমায় ভুল করে মিস কল দিলাম, তুমি কল ব্যাক করলে, আর আমাদের কথা বলা শুরু। হ্যাঁ, আর কখন প্রেমে পড়ে গেলাম বোঝাই গেল না। আচ্ছা, একটা কথা বলো, এরকম তো নয় যে আমাকে তুমি কোথাও দেখেছিলে আর আমার নাম্বারটা জোগাড় করে নিয়েছিলে? পাগল নাকি? সত্যি ভুল করে কল লেগেছিল। আর আমার তো মনে হয় যে সেইটা আমার জীবনের সব থেকে সুন্দর ভুল ছিল। তো তুমি তোমার সুন্দর ভুলের সাথে সারা জীবন থাকবে তো? ম্যাডাম, আমি কালই আপনাকে বিয়ে করতে পারি। আপনার মাকে জিজ্ঞাসা করুন খালি। কিন্তু মা রাজি হবে না। আমার ডিভোর্স হয়েছে না, সেই জন্য। বাদ দাও, তুমি মন খারাপ করো না। মা সানডে আমার সঙ্গে দেখা করতে আসছে, আমি মায়ের সঙ্গে কথা বলবো, ঠিক আছে? আরে বাহ দিদি, আসতেই মেয়ের যত্ন শুরু। আর কি ভুলে গেছিস তুই? ছোটবেলায় তোর মাথাতেও এরকম ভাবে তেল মাখাতাম। মনে আছে, মনে আছে, সব মনে আছে। আচ্ছা দিদি, ফটো দেখিয়েছো সুমনকে ওই ছেলেগুলোর? কোন ফটোস?
দেখাচ্ছি তারা, এই দেখ। এ হচ্ছে ইঞ্জিনিয়ার, এ ডাক্তার, আর এ উকিল। এবারে বল, তিনজনের মধ্যে কোন ছেলেটাকে তোর পছন্দ? মা, বিয়ে এভাবে ফটো দেখে হয়ে যায় নাকি? মেলামেশা করতে হবে, ভালোবাসাও হতে হবে। ওহো, তার মানে তোর কারোর সাথে? না না না, আমার কিছু নেই। ও আমার অফিসের এক বন্ধু আছে না, নিশা, ওর সাথে হয়েছে। লাভ ম্যারেজ করছে ও। আরে বাহ, এ তো খুব ভালো কথা। যুগের সাথে আগে এগোতে হয়, তাই না? আর তাছাড়াও ছেলে যদি ভালো হয় তো প্রেম করে বিয়েতে ক্ষতি নেই। হ্যাঁ, আমিও তাই মনে করি। কিন্তু মা, ও আসলে ও যাকে বিয়ে করতে চাইছে না, ওই ছেলেটা আসলে ডিভোর্সি। কি? হে ভগবান! কেন, কি হয়েছে? এতে কি খারাপ আছে? সুমন, প্রেম করে বিয়ে পর্যন্ত ঠিক আছে, কিন্তু ডিভোর্সি। আজ যদি প্রথম বউকে ছেড়ে দিতে পারে, তাহলে কি গ্যারান্টি আছে যে দ্বিতীয় বউকেও ছেড়ে দেবে না? তুই তোর বন্ধুকে বোঝা যেন এরকম ভুল আর না করে। আর কি? আর আর আইবুড়ো ছেলে কি কম আছে এই দেশেতে? তাহলে কেন করবি ওই ডিভোর্সের সাথে বিয়ে? আমি আগে থেকেই জানতাম তোমার মা কোনোদিন মানবে না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমার বিয়ে যদি তোমার সাথে না হয় তো সারা জীবনে আর কাউকে বিয়ে করব না। আমাদের বিয়ে হবে, হবেই হবে, সে তোমার বাড়ির লোক মানুক আর চাই না মানুক। কিন্তু কিন্তু কি করে? আজ পর্যন্ত মায়ের অরাজিতে এক পাও বাড়াইনি। উনি শুধু কয়েকদিন রেগে থাকবেন। বিয়ের পর যখন উনি আমায় দেখবেন আর বুঝবেন আমি ওনার মেয়েকে কতটা ভালোবাসি, তখন বিশ্বাস করবেন আমার থেকে ভালো জামাই উনি আর পাবেন না। আর তোমার বাড়ির লোক? আমার বাড়ির লোকের কোনো আপত্তি নেই। আমি ওদেরকে তোমার ব্যাপারে না সব বলে দিয়েছি। ওরা তো তোমার জন্য প্রতীক্ষা করে আছে। আমাদের বাড়ি জমি না ভাগাভাগি হয়েছে, কম করে 1 কোটি টাকা পাওয়া যাবে। ব্যাস, তারপর নতুন জীবন শুরু তোমার সাথে। জানি না, এসব কথা শুনে না খুব ঘাবড়ে যাচ্ছে। ভালোবাসো তো আমায়? সব থেকে বেশি। ভরসা করো তো? নিজের থেকে বেশি। ব্যাস, বেশি মাথা খাটিও না। আর মাসিকে লুকিয়ে রোজ যে তুমি চা বানিয়ে নিয়ে আসো, আজও করে নিয়ে আসো। যাও ঠিক আছে। যাও। হ্যাঁ, বিয়ের প্রস্তুতি শুরু করে দাও। সুমন রাজি, ওকে নিয়ে কাল বাড়ি আসছি আমি। মিসড কল দেওয়া ছেলের সাথে ভালোবাসার বিয়ে? তোমার মনে হয় না তুমি তাড়াহুড়োতে কিছু ভুল করে ফেলছো? কেন, মিসড কলে ভালোবাসা হয় না নাকি? আমার প্রীতম আর ওর ভালোবাসায় পুরো ভরসা আছে। হ্যাঁ, কিন্তু বিয়ের পরে তুমি রামপুরে গিয়ে থাকবে? আই মিন এত ছোট শহরে। আর চাকরিও করবে না, তাহলে তোমার স্বপ্নের কি হবে? এখন প্রীতমের সাথে ঘর করাই আমার স্বপ্ন। মাসি, অফিস থেকে কতদিনের জন্য পাঠাচ্ছে তোমাদের দুজনকে ট্রিপে? ব্যাস 2-3 দিনের জন্য মাসি। মঙ্গলবার তো আমরা ফিরে আসবো। খেয়াল রেখো আমার সুমনের। আগে কখনো ঘর আর ঘরের লোকের থেকে দূরে যায়নি ও।
আমি তোর জন্য বিশেষ কিছু বানিয়েছি, এক্ষুনি নিয়ে আসছি। খুব ভয় লাগছে ইয়ার তোর বাড়ির লোককে মিথ্যে বলতে। বেচারাটা এত ভালো আর সাদাসিধে। হ্যাঁ, ব্যাস একবার বিয়েটা হয়ে যাক, তারপর সব ঠিক হয়ে যাবে। আই জাস্ট হোপ প্রীতমের ঘরের লোক আমাকে পছন্দ করে নিক। চল প্যাকিংটা করে নি। সুমন, এই হলো আমার মা। দীর্ঘজীবী হও মা। আর এই হলো আমার বৌদি। খুব মিষ্টি বউ নিয়ে এসেছে ঠাকুরপো। আর সুমন, এই হলো আমার কাকা। আরে না 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 না, আমাদের বাড়ির মেয়ে বউয়েরা পায়ে হাত দেয় না, গলা জড়িয়ে ধরে। জ্যোতি, ওর কপালে তিলক লাগাও। হ্যাঁ, দাও। চলো মা, তোমার গৃহপ্রবেশ করানো হবে। গৃহপ্রবেশ? আর কি, আমরা তো তোমাকে তখনই মেনে নিয়েছিলাম যখন প্রীতম তোমার ছবি দেখিয়েছিল। চলো চলো, আসো মা, ঘট উল্টিয়ে ঘরে প্রবেশ করো। মা জ্যোতি, ওকে ওর ঘরটা একটু দেখিয়ে দাও। ঠিক আছে মা, যাও। চলো সুমন। বাহ প্রীতম, বাহ, কি দারুণ মেয়ে খুঁজেছিস তুই। একদম পুরীর মতো দেখতে না? কিন্তু কোনো সন্দেহ তো হয়নি ওর? এক ফোঁটাও সন্দেহ করেনি কাকা। আর যদি কোনো গন্ডগোল হয়ে যায় তো? বউ ঘরে ঢুকে গেছে কাকা, এরপর যদি কোনো সমস্যা হয় সামলে নেওয়া যাবে। সাবাস বেটা। কেমন লাগছে আমাদের ঘর? খুব ভালো। আরে প্রীতম, সুখবর আছে। একটু আগেই পুরোহিত মশাইয়ের সঙ্গে কথা হলো। তোমাদের দুজনের কুণ্ডলী খুব ভালোভাবে মিলে গেছে। বিয়ের শুভ সময় পরশুদিন বেরিয়েছে। এত তাড়াতাড়ি? আমাদের আর কোথায় অনেক লোককে জানানোর আছে। হ্যাঁ, ওই মা, আসলে কি হয়েছে, এটা প্রীতমের দ্বিতীয় বিয়ে তো, তাই কাউকে ডাকতে পারবো না। ঘরেতেই ছোট করে পুজো করে নেব, আর ওই অগ্নিকে সাক্ষী রেখে 7 পাক করে নিও। আর পণ্ডিতজি বলেছেন যদি এখনই বিয়ে না হয় তাহলে পরের লগ্ন 6 মাস পরে। বোঝো? তাহলে তো সুমনের মা ততদিনে ওর বিয়ে অন্য কারোর সাথে করিয়ে দেবে। সুমন, ভেবে নাও, এখন না হলে আর কখনোই না। ঠিক আছে, আমি তৈরি।
সুখে থাকো, সুখে থাকো, সুখে থাকো। জ্যোতিমা, যাও সবার জন্য মিষ্টি নিয়ে এসো। হ্যাঁ, এক্ষুনি নিয়ে আসছি। এ কি ঠাকুরপো, দরজা ধাক্কা না দিয়ে মাঝরাতে তুমি ভিতরে চলে এলে? আজ আমি খুব খুশি। আমি স্বপ্নেও কোনোদিনও ভাবিনি ওই সুমন এতটা বোকা। কেন হবে না? তুমি তোমার ভালোবাসার জালে ফাঁসিয়েছো না। খুব মিষ্টি লাগছে। কোনেকে বসান। হ্যাঁ, জ্যোতিমাকে বসাও তো। হ্যাঁ, বসো 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 বসো। সাবাস, বসো বসো বসো। এটা নিয়ে অগ্নিকে সমর্পণ করুন। এসব কি হচ্ছে? আর প্রীতম কোথায়? প্রীতম, প্রীতম! আরে আরে আরে, কোনো ব্যাপার না, তুমি বসো বসো, আমি তোমাকে বোঝাচ্ছি। বসো। আরে আরে, এসব কি হচ্ছে? এত চিৎকার করছো কেন? তোমার বিয়ে করার ছিল না? বিয়ে করো। তোমার কাকুর সাথে বিয়ে? দেখো, তোমার তো এই বাড়ির বউ হওয়ার ছিল না? সে বিয়ে আমার সাথেই হোক বা আমার কাকার সাথে, কি এসে যায় তাতে?
বল বিয়ে করবি কি না? আমি এই বিয়ে করব না। করবি না? করবি না? হ্যাঁ বলে দে, নাহলে তোর এই ফুলের মতো চেহারা না জ্বালিয়ে ছাই করে দেবো। কেন করছো আমার সাথে এরকম? তুমি তুমি কি আমাকে ভালোবাসো না? বলো না। আজ বিয়ের প্ল্যান তুই পুরো ভেস্তে দিয়েছিস। কাল ভালোভাবে তৈরি হয়ে থাকবি, না। নইলে ফল কিন্তু খুব খারাপ হবে। আমার সাথে এরকমটা করো না, প্লিজ প্লিজ আমার সাথে, প্লিজ প্লিজ আমার সাথে এরকম করো না, প্লিজ প্লিজ এরকম করো না আমার সাথে, প্লিজ। আমি পা তোমার ছাড়। পায়ে পড়ছি প্রীতম, না প্রীতম, পা ছাড় আমার, না প্লিজ বললাম না পা ছাড়। প্রীতম, না প্রীতম। সবকিছু চৌপট হয়ে গেল। আরে এবার ওই পণ্ডিতকেও তো 10,000 টাকা দিতে হবে ওর মুখ বন্ধ রাখার জন্য। কি একটা কথাও বললে? তুমি 10,000 নিয়ে ভাবছো? আমি তো এটা ভাবছি তুমি ওই মেয়েটাকে তোমার মুখটা দেখতে দিলে কেন? আরে তুই তো খুব বড় বগনি দিচ্ছিলি, ওই মেয়েটা কোনো সমস্যা করবে না। অর্ধেক বিয়ে হয়ে গেছিল কোনো ঝামেলা ছাড়া। দেখ প্রীতম, আমি কিচ্ছু জানি না, আর যদি তুই তোর বন্ধক রাখা জমি ফেরত চাস না, ওই মেয়েটার সঙ্গে আমার বিয়ে করিয়ে দে, নইলে তোমরা সব আমার 1 কোটি টাকার ভাগ ভুলে যাও। কাকা বাবু, এ নয় তো অন্য কেউ, অন্য কারোর সাথে বিয়ে করে নিন না। না না ভাই না, আমার তো একেই পছন্দ, আমি একেই বিয়ে করব। তাছাড়া এখন আর ওকে তো বাড়ির বাইরে বেরোতে দিতেও পারবো না। যদি পুলিশের কাছে যায় তাহলে জেলে যেতে হবে। খেতে দিও না, জল দিও না ওকে, ততদিন এটা চালাও যতদিন না ও বিয়ের জন্য হ্যাঁ বলে। দেখো, তোমাদের সবার যা করার আছে তাই করো, মারো ধরো যা করো করো, ব্যাস একটা কথা মনে রাখবে, আমার বিয়ে ওই মেয়েটার সাথে হওয়া চাই, না হলে নিজেদের 1 কোটির ভাগ ভুলে যাও। ঠাকুরপো, ঠাকুরপো শুনুন তো, ঠাকুরপো। দেখ তোর কাকু তো মানবে না, আর জোর করলে তো ওই মেয়েটাও রাজি হবে না। তুই তো বলতিস, বল ওই মেয়েটা তোকে ভালোবাসে, একটু না হয় ভালোবেসেই বোঝা ওকে। কিন্তু মা ও, আরে ওই মেয়েটার সাথে তোর কাকুর বিয়ে না হলে তোর কাকু আমাদেরকে ঘর থেকে বের করে দেবে, জানিস তো বল। এই ঘর জমি জমা সবকিছু ওর নামে আছে। ভেবেছিলাম এই বিয়েটা যদি ভালোভাবে মিটে যায় তাহলে বুড়ি বয়সে বাকি দিনগুলো হাসি খুশিতে কাটাবো, কতদিন আর চাকরানি হয়ে থাকবো। তুই চিন্তা করো না মা, ওই মেয়েটার বিয়ে কাকার সাথেই হবে। এই নাও, কিছু খেয়ে নাও, সকাল থেকে কিচ্ছু খাওনি। আরে এত কেন রেগে আছো? আমাকে ভালোবাসো না তুমি? কেন এরকম নোংরা খেলা খেলছো আমার সঙ্গে? সুমন, শোনো না, কাকার সাথে বিয়েটা করে নাও। আরে ও আর কতদিনই বা বেঁচে থাকবে। আর একটা কথা, তোমার বিয়ের পরেও আমরা আমাদের ভালোবাসাটা বজায় রাখতে পারি। বেশি অহংকার দেখাস না, বুঝলি? প্রীতম, আমি তোমার সঙ্গে একা কথা বলতে চাই, একে এখান থেকে বের করো। এই কেন আমাদের মাঝে কথা বলছে? জানতে চাইছিস আমি তোদের মাঝখানে কেন কথা বলছি? হ্যাঁ,
আমার মঙ্গলসূত্র দেখতে পাচ্ছিস, আমার সিঁদুর। জানিস আমি কার নামে পড়েছি? হ্যাঁ, এর নামে। এত বড় ধোকা! মানে মানে না, তুমি ডিভোর্সি আর না এ তোমার বৌদি। নির্লজ্জ মেয়ে, লজ্জা পাওয়া উচিত তোর। আমার বিবাহিত স্বামীর ওপর নজর দিচ্ছিস। এই জন্য বলছি সুমন, আমাদের বিয়েটা না সম্ভব না। কাকাকে বিয়েটা করে নাও। তারপর আমাদের ডিল তো তোমার মনে আছে না? জ্যোতি, দড়ি বার করো। এইরকম ভাবে মানবে না। তাহলে প্রীতম আর জ্যোতির মধ্যে এটা কি ধরনের সম্পর্ক? কোনো গন্ডগোল তো আছেই, যেটা এই পরিবারের ভেতর চলছিল কিন্তু কেউ বুঝতে পারছিল না। নমস্কার, আমি অমিত পাচৌড়িয়া আর আপনারা দেখছেন ক্রাইম অ্যালার্ট। তাহলে কি সুমনা এই পরিবারে এসে অনেক বড় একটা ভুল করে ফেলেছিল? আর যদি হ্যাঁ হয়, তাহলে কি সময় থাকতে ও নিজের এই ভুল সিদ্ধান্ত থেকে বেরিয়ে আসতে পারবে? আসুন দেখি। জল খাবো, জল জল। জল দাও। জল। ও, তো ম্যাডামের জল চাই? হ্যাঁ, নে। হ্যাঁ, জল জল চাই? জল খাবি তুই? জল জল খেতে হলে আগে বিয়ের জন্য রাজি হতে হবে। তাহলে বল হ্যাঁ কি না? না, করবো না। ঠিক আছে, তাহলে জলটা নিয়ে চলে যাচ্ছি। আমি আমি করবো। জল দাও, জল দাও, জল দাও। প্রীতম, পুরোহিতকে ডাক। হ্যাঁ মা। জ্যোতি, হ্যাঁ, একে বিয়ের জন্য তৈরি কর। হ্যাঁ। সুমন, কাকাবাবু তোমাকে কত সুন্দর জুয়েলারি দিয়েছেন। দেখো, আমি চুড়িটা দেখাচ্ছি। এই দেখো, কত সুন্দর চুড়ি না? জ্যোতি, হ্যাঁ মা, একটু বাইরে আয়। এক্ষুনি আসছি, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ,
ঠাকুরপো ধরো ধরো ওকে। ওকে, ছাড়বেন না। ধরো। আমার খুব চিন্তা হচ্ছে। 2 দিন বলে গিয়েছিল আর আজ পুরো 5 দিন হয়ে গেছে, এখনো পর্যন্ত বাড়ি এলো না। আর ফোনটাও তখন থেকে বন্ধ বলছে। এত দায়িত্বজ্ঞানহীন ও কোনোদিন ছিল না। আমি কিচ্ছু বুঝতে পারছি না সুমন কোথায় আছে, কেমন আছে। খুব মাথা চলছে তোর, খুব মাথা চলছে। তোর ভাগ্য খুব ভালো, তোকে আমি না মেরে এবার জ্যান্ত ছেড়ে দিচ্ছি। আবার যদি পালানোর চেষ্টা করিস না, তোকে একদম যমরাজ নিতে আসবে, বুঝলি? কেউ হয়তো ঠিকই বলেছিল যে ভালোবাসা অন্ধ হয়। মনের কথা শুনতে গিয়ে মানুষ যে শুধুমাত্র বুদ্ধিভ্রষ্ট হয়ে যায় তাই নয়, আশেপাশের মানুষদের কথাও তার কানে একেবারেই ঢোকে না। সুমনা পড়াশুনো জানা এবং বুদ্ধিমতী মেয়ে ছিল, কিন্তু তা সত্ত্বেও ও একজন অচেনা মানুষকে এত সহজে বিশ্বাস করে নিয়েছিল। ও এত বড় সত্যিটা শুধুমাত্র নিজের পরিবারের থেকেই লুকোয়নি, এমনকি তার কাছের বান্ধবী নিশাকেও এ ব্যাপারে কিছুই বলেনি এবং তার একটা কথাও শোনেনি। তার পরিবর্তে কি পেয়েছে? বিশ্বাসঘাতকতা। ভালোবাসুন, কারণ ভালোবাসা কোনো অন্যায় কাজ নয়, কিন্তু মনের সম্পর্ক তখনই সফল হয় যখন বুদ্ধি ভ্রষ্ট না হয়ে যায়। হ্যালো। হ্যালো নিশা। হ্যাঁ নিশা, তুই ফোন কেন ধরছিলি না? গত 3 দিন ধরে আমি তোর ফোনে ট্রাই করে যাচ্ছি। কোথায় আছিস তোরা দুজন? আর সুমন কোথায় আছে? সুমনকে ফোনটা দে। ও আন্টি, সুমন আমার সাথে নেই। কি? সুমন তোর সাথে নেই মানে? কিন্তু তোরা দুজন তো একসাথে গিয়েছিলি অফিসের কাজের জন্য। ও আসলে নিশা, তুই কিছু লুকোচ্ছিস না? কি ব্যাপার, সত্যি করে বল। আন্টি আই এম সরি, অ্যাকচুয়ালি সুমন বলতে বারণ করেছিল। ও অফিসের কোনো কাজ ছিল না, ও রামপুর গেছে বিয়ে করতে। কি? বিয়ে? আন্টি, ও প্রীতম নামের একটা ছেলেকে ভালোবাসে, আর ওই ছেলেটা ডিভোর্সি। ডিভোর্সে? আন্টি আই এম রিয়েলি সরি, ও আমাকে বলতে বারণ করেছিল আন্টি, আর ওর ফোনও লাগছিল না। আমি কিছু বুঝতে পারিনি আপনাকে কি বলবো। রামপুরের কোথায় থাকে ছেলেটা? প্রীতম না? হ্যাঁ, কোথায় থাকে ও? ওর কোনো ঠিকানা আছে নিশ্চয় তোর কাছে? না আন্টি, পুরো অ্যাড্রেস তো জানি না, কিন্তু মতিলাল নগরে থাকে ও। মতিলাল নগর, রামপুর। ঠিক আছে। আপনি কে? আমার মেয়ে কোথায়? সুমন? সুমন? সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু ও রাজি হবে তো? হ্যাঁ, রাজি হয়ে যাবে, আমি ওকে রাজি করাবো। শুধু আপনি আমাদের জমিটা ছাড়িয়ে দিন। সুমন? সুমন? সুমন, আমার মেয়ে কোথায়? কোথায় আমার মেয়ে? মা, মা? সুমন? আরে জ্যোতি, কারা এরা? জানি না। তুমি প্রীতম তাই না? আমার সুমনের বন্ধু? আমার নামই প্রীতম, কিন্তু কি ব্যাপার? আমার মেয়ে এখানে এসেছিল না তোমার সাথে বিয়ে করতে? কোথায় ও? ডাকো ওকে। সুমন? আরে এ কি বলছেন আপনি? প্রীতম আমার স্বামী, ও অন্য কাউকে বিয়ে কেন করবে?
আপনার বোধহয় বুঝতে কোথাও ভুল হচ্ছে। সুমন আমার বন্ধু। হ্যাঁ, মাঝে মধ্যে ফোনে কথা হয়, কিন্তু এর মধ্যে বিয়ে প্রেম এরকম কোনো চক্কর কিছুই নেই। তো সুমনের বন্ধু আমাদের এরকম কেন বললো? আর ও মিথ্যে কেন বলবে? সে ওকেই জিজ্ঞাসা করুন, আমি কি জানি। সুমন, আরে সুমন, ও আন্টি কি করছেন? এইভাবে কারোর ঘরে ঢুকতে পারেন না আপনি, এটা বেআইনি। ঠিক আছে ঠিক আছে দিদি, এরা হয়তো সত্যিই বলছে। সুমন হয়তো এখানে নেই, আমাদের অন্য কোথাও খুঁজতে হবে। কিন্তু একবার তো ভিতরে দেখে। দিদি চলো। কিন্তু প্রীতম, সুমনের কোনো খবর পেলে বলবে আমাদের। হ্যাঁ, সে আমি নিশ্চয়ই বলবো, কিন্তু আপনারা এখন একটু শান্ত হন। দিদি চলো। শোনো দিদি, এই পরিবার ভীষণ গন্ডগোলের লাগছে। আমার মনে হচ্ছে পুলিশকে এখানে আনতে হবে। ঠিক আছে। সরি সুমন, আমরা তোমায় অনেক সুযোগ দিলাম, কিন্তু তুমি তো আমাদের সাথ দিলেই না। এখন আমাদের সামনে আর কোনো পথ নেই। কোনো শেষ ইচ্ছা থাকলে বলো। প্লিজ প্লিজ আমাকে যেতে দাও, প্লিজ আমাকে যেতে দাও, ছেড়ে দাও। আমি কাউকে কিছু বলবো না, আমি কাউকে কিছু বলবো না, প্লিজ আমাকে যেতে দাও। তোমায় ছাড়ার ঝুঁকি আমরা নিতে পারবো না। এখন তোমার মা এসেছিল, কাল যদি পুলিশ চলে আসে তো আমরা তো ফেঁসে যাব না? দেখো, তুমিও তো একজন মেয়ে, তোমারও তো মা আছে না? আমার মায়ের আমি ছাড়া এই পৃথিবীতে আর কেউ নেই। আমার কিছু হয়ে গেলে আমার বাবা বাঁচবে না, প্লিজ। এটা ভাবনায় ভেসে যাওয়ার সময় নয়, কঠিন পদক্ষেপ নেওয়ার সময়। প্রীতম, মেরে ফেলে কে? না প্রীতম, না প্লিজ। বড় দুঃখের কথা ভাইপো, এর এই সৌন্দর্য আর যৌবন বরবাদ হয়ে গেল। প্রীতম, ইন্সপেক্টরও এখানে এসেছিল। সারা ঘর খুঁজে দেখো। আমি মনে হয় ওপর থেকে আওয়াজ শুনেছিলাম, মনে হয় ওপরের ঘরেই আছে। ওপরে একটু দেখি চলুন। সুমন, 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 এটা তো সুমনের জামা। এই ব্যাগটাও সুমনের। স্যার, পুরো ঘর চেক করে নিয়েছি, কেউ নেই এখানে। এটা দিয়ে কি সুমনকে? হাবিলদার, প্রীতমের মোবাইল ট্রেস করো তাড়াতাড়ি। স্যার, কন্ট্রোল রুম। স্যার, ওই লোকেশনটা এখানেই ট্রেস হয়েছে। প্রীতম, ডোন্ট মুভ। সুমন কোথায়? ও, তোকে জিজ্ঞেস করলাম সুমন কোথায়? প্রীতম, এবার সব সত্যি কথা বলা শুরু কর। আমি সব বলছি। সুমনের আমার বন্ধুত্ব মিসড কল দিয়ে, তারপর আমি ওকে প্রেমের জালে ফাঁসাই। আমার কাকা আমায় বলেছিল আমাদের ফেঁসে থাকা একটা জমি তখনই ফেরত দেবে
যখন আমি কোনো সুন্দরী মেয়েকে রাজি করাতে পারবো ওনার সাথে বিয়ের জন্য। আপনিও তো একজন মা না, তবু একটু দয়া এলো না আমার মেয়ের ওপর? আরে আমার ফুলের মতো মেয়ে কি ক্ষতি করেছিল তোমাদের যে তোমরা ওর সাথে এইসব করলে? আদালতের নিয়ম তো শুধু তোমাদের হয় জেল কাটাবে না হয় ফাঁসি দেবে, কিন্তু ওপরওয়ালার আদালতে তোমরা কখনো ক্ষমা পাবে না, কখনো ক্ষমা পাবে না। যেটার ভয় ছিল সেটাই হলো। সুমনা ও তার পরিবারকে খুবই দুঃখজনক এবং বড় মূল্য দিতে হলো। সুমনা একটা ছোট্ট ভুল করেছিল, যে শুধুমাত্র মিসড কলের ফাঁদে পড়ে একজন অচেনা মানুষকে ভালোবেসে ফেলে। ভালোবাসা তো যেখানে সেখানে যার সাথে ইচ্ছেই হতে পারে, কিন্তু এটা খুবই জরুরি যে ভালোবাসা আর বিয়ের মধ্যে যে সিদ্ধান্ত তা খুবই বুদ্ধির সাথে এবং সাবধানী হয়ে নেওয়া উচিত। যে কোনো পবিত্র বন্ধনে বাঁধা পড়ার আগে তার ব্যাপারে ভালোভাবে সমস্ত খোঁজ খবর নিয়ে নিন। নিজের পরিবারের লোক এবং বন্ধু বান্ধবদের উপস্থিতিতেই নিজের শুভ বিবাহ সম্পন্ন করুন। এরই সাথে আমি অমিত পাচৌরি আজকের এই গল্প থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে কোনো একটা রোমহর্ষক সত্যি ঘটনা নিয়ে। ততক্ষণ মাথায় রাখবেন, ক্রাইম থেকে বাঁচতে চাইলে অ্যালার্ট থাকুন। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।